পানিতে নিমজ্জিত বসতঘর, তলিয়ে আছে রাস্তাঘাটও। বাধ্য হয়ে অনেকে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে নৌকায়, সেখানেই করতে হচ্ছে রান্নাবান্না। অনেকের ভেলাও না থাকায় কোমর পর্যন্ত পানিতে ভিজে যেতে হচ্ছে গন্তব্যে। কুড়িগ্রামে এমন অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে দেখা দিয়েছে চরম সুপেয় পানির সংকট। বন্যার কবলে জেলার ৯ উপজেলার ৪৯ ইউনিয়নের ৪ শতাধিক গ্রাম। এখনও পানিবন্দী অন্তত ২ লাখ মানুষ। এদিকে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর ৫টি পয়েন্টে পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। ১০-১২ দিন থেকে আমরা গরু মানুষের থুই আমরা যে লোকের মধ্যে সব কিছু নিয়ে আর এই কষ্ট করি খাবার দিচ্ছি। যাতায়াত করতেছি, লোকে থাকি, আর কয়টা ২-৩টা গরু ছিল আমরা উঁচু জায়গা নিয়ে যা মানুষের বাড়ি রাখছি। খাওয়া দাওয়া মানে শুকনো খাবার টাবার নাই, তৈরি করতে সমস্যা হয়, আহা নাই আন্দি খাওয়ার খুব সমস্যা। এদিকে লালমনিরহাটে বন্যার পানি কমায় নিম্নাচলের বাসিন্দারা ফিরতে শুরু করেছে বাড়িঘরে। পানি কমায় দুর্গত এলাকায় বানভাসীদের চর্মরোগ সহ দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। পানি কমার পর এখন হাতে পায়ে ঘা হয়ে গেছে। বন্যার পানি এত খারাপ, এখন পানি একটু হইলেও কমছে, এখন আবার নদী ভাঙন শুরু হয়েছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমলেও এখনও পানিবন্দী অন্তত ২০,০০০ পরিবারের লক্ষাধিক মানুষ। এদিকে বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে গোখাদ্যের চরম সংকট। জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেড়েছে ভোগান্তি। এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে বানভাসীরা। বন্ধ রয়েছে জেলায় ২৫৯টি সরকারি প্রাথমিক ও ৮৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। ২ বিঘে যখন পাট বুনছিলাম, এরপরে ধান লাগাইছিলাম, এখন বন্যা এসে খাই গেল, আমরা তো এখন অসহায় হয়ে পড়ে আছি। রাস্তাঘাট সব ভেঙে চুরে গেল, সরকার একটু সহযোগিতা করতো, আমাদের একটু উপকার হইতো। পাহাড়ি ঢল আর বৃষ্টিপাত না থাকায় সুনামগঞ্জের নিম্নাচলে অনেক এলাকায় পানি কমতে শুরু করলেও রয়েছে দুর্ভোগ। বাড়িঘর ও সড়ক পানিতে তলিয়ে থাকায় তাহিরপুর, দুয়ারা বাজার, শান্তিগঞ্জ সহ নিম্নাচলের লাখো মানুষ দুর্ভোগে। নদীর পানি যখনই বাড়ে তখনই আমরা বেশি অসহায় হই, কারণ আমাদের এখানে দেখছেন একটা আশ্রয় কেন্দ্র নেই, কিছু নেই। এখন একমাত্র যাতায়াতের রাস্তাটাও আমরা ভেঙে গেছে। দ্রুত সময়ে পানি না কমলে বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।